এটা আপনি কি করলেন বলুন তো? আপনি কি ভুলে গিয়েছিলেন আপনি সদ্য সদ্য একটা অপারেশন থেকে উঠেছেন? এখন আপনার বাড়ি থেকে এক পাও বেরোনো উচিত না। আর আপনি জানেন আপনার জন্য বাড়ির সবাই কতটা চিন্তা করছিল? আসলে ভাবলাম যে ওই বাচ্চাটা একটু বেরোতে চাইছে, তো একা একা তো কোথাও যেতে পারে না। তাই তাই আপনি ওকে নিয়ে চলে গেলেন। যখন আপনি ওকে নিয়ে গেলেনও আমাদের একবার বলে যেতে পারতেন তো। না মানে ভাবলাম যে বলে গেলে কেউ তো আর যেতেই দেবে না। নতুন বন্ধুর এত আশা শেষকালে। থাক, আর ছেলে মানুষের মতো কথা বলতে হবে না। নতুন বন্ধু, তুমি কি খুব রেগে গেছো? না না, কার উপরে রাগ করব? সবার উপর, মামির উপর। সবাই তোমাকে বকাবকি করেছে বলে। না না, রাগ করব কেন? কাজটা তো আমার অন্যায় হয়েছে। দেখুন, আপনার এই শরীর খারাপ নিয়ে বেরোনোটা কিন্তু একদমই উচিত হয়নি। তবে আপনাকে ধন্যবাদ, আপনি গুবলুকে সময় দিয়েছেন। বরং আমাদেরই আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। দেখুন, এই বাড়ির লোকজন টেনশনে আপনাকে অনেক কিছু ভুল কথা বলে ফেলেছে। না না, সেটা তো অন্যায় কিছু হয়নি। বিশেষ করে সন্তানের কিছু হলে মায়ের তো টেনশন বেশি হবেই। আমি কারোর কথা কিচ্ছু মনে করিনি। আপনি কিছু মনে করেননি, এটা শুনে ভালো লাগলো। যাকে আপনি রেস্ট নিন, আমরা বরং বাইরে যাচ্ছি। গুবলু, চলে এসো। বাই বাই নতুন বন্ধু। বাই বাই। চলো। আপনি একটু বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ, এখানে চুপটি করে থাকবেন। হ্যাঁ, জলটা নিয়ে এক্ষুনি আসছি। মিছরি, একি আবার আপনি এই শরীরে বেরিয়ে এলেন? কি হয়েছে? একটা কথা ভাবছিলাম, পরে যদি ভুলে যাই। কি এমন জরুরি কথা বলুন। যদিও তোমাদের এটা পারিবারিক ব্যাপার, তবুও। তা হোক, আপনি বলুন, আপনি কি বলতে চাইছেন? আচ্ছা, তোমার ওই ননদ ঈশানী, ওর সঙ্গে অবনের বিয়ে দেয়া যায় না? গুবলুর প্রতি অবনের কি সুন্দর কেয়ারিং ভাব, আর গুবলু তো অবনকে বাবা হিসেবে পেতে চায়। তাই ওদের যদি বিয়েটা দেয়া যেত, হয় না এটা?